ভাই দেখেন আঙ্গের মসজিদে আমরা কত কষ্টে নামাজ পড়ি ভাই। দেখেন জুম্মার দিন আজকে আমরা নামাজ পড়াইনি জায়গা বিনা করে। আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন দেখার লগে লগে আমি কোন ভিডিওটা শেয়ার করেন। আপনারা হাসি গান নাচের ভিডিও খুব মিলিয়ন মিলিয়ন ভিউজ যায়, কি আমাকে ভিডিওটা যাইবো না? এত ছোট জায়গা আমরা নামাজ পড়াইনি। গাইস অ্যাকচুয়ালি সত্যিকারে বহুত কষ্ট লাগছে আজকে। এটা দেখেন আল্লাহর পবিত্র ঘর, এই যে দেখেন ছোট, এই যে দেখেন বাঁশ দিয়ে কোন রকম টিন দিয়ে এই গাই গ্রামের মানুষ এই আল্লাহর গড়টা বানাইছে। আপনি যদি সত্যিকারে ইসলাম ধর্মের মানুষ হয়ে থাকেন দেখেন এই ভিডিওটা একটু শেয়ার করেন। আর আমরা দেশবাসীরা মিলে আমরা সবাই মিলে একটু সহযোগিতা করে। এই যে দেখেন কুতুরিকা একটু একটু এঁকে হও, আমি একটু দেখে মানুষ এই যে দেখেন এই জেনে দিকে মোটামুটি এনে হাইস্ট হইলে 10 হাতে দিয়ে 15 হাত হবো। দেখেন ছোট্ট একটা আল্লাহর পবিত্র ঘর, এই ঘরে এতটি মানুষ কিভাবে নামাজ পড়বো? একটা মহল্লার মানুষ। কিন্তু ইনারা চেষ্টার কোনো ভুল রাখে না, ইনারা যতখানি পারছে চেষ্টা আজ পর্যন্ত করতেছে। তো গাইস এই যে দেখেন এই দিন এরা বিল্ডিং করবো। এই গাই গ্রামের মানুষ খুবই দরিদ্র, একদম মানে চাকরি বাকরি হেমন এই গাই গ্রামে তেমন মানুষের নাই যে এনারা নিজেরা এত টাকা পয়সা দিয়ে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে আল্লাহর পবিত্র ঘরটা বানাইবো। মসজিদ ঘরটা 2 বছর ধরে এনারা খালি এই যে ভীম বাইন্দা থুইছে এই যে রড দিয়ে। আর এতটা দিন ধরে এই যে আল্লাহর পবিত্র ঘর এই যে দেখতাছেন এই ঘরটায় নামাজ পড়ে। যে না আমাকে ইসলাম ধর্মের ভাই বন্ধুরা নামাজ কালাম করবো, সেইখানে সুন্দর একটা ওজোর সিট লাগে, লেট্রিন বাথরুম লাগে, এখানে কিচ্ছুই নাই। সবচেয়ে খারাপ লাগে কি দেখেন আল্লাহর পবিত্র ঘর এই যে দেখেন কেমন লাগে, কি আপনাদের কষ্ট লাগতেছে না দেখে? এই যে দেখেন না বাতি গুইনা টিন এগিন দিয়ে কি আজকাল কোনে দেখছেন যে আল্লাহর পবিত্র ঘরটা এমন থাকে যেখানে বই আমরা একটু শান্তি হমু, যেখানে বই আল্লাহর কাছে ফরিয়াদ করুম হে আল্লাহ আমাকে শান্তি দাও। এই জায়গাটাই দেখেন খুব জোর সব কামরা হাজিয়ে দিয়ে খাওয়া মানুষ। তো আপনারা এই ঘরের জন্য শরীর কিছু ঘরটা করবে শক্তি দেন, সহায় করেন আমরা যাতে আল্লাহ এই ঘরটা করে পাই, আল্লাহ করে। গাইস দেন এই দুনিয়ায় কিন্তু এই বিশ্বের বুকে কিন্তু বহুত ভালো ভালো মানুষ আছে। এই যে মসজিদটা দেখতেছেন এই বাউন্ডারি দেয়া এনে টোটাল 5 কাঠা মাটি আছে। আর এই 5 কাঠা মাটি যে কোনো একজন মহান ব্যক্তি কিন্তু এই আল্লাহর ঘরটা বানিবেন নিকে দান করছে। তাই আমি আপনি কে পারুম না 2টা ইটার পয়সা দিবেন নিকে, 1 বস্তা সিমেন্টের পয়সা দিবেন নিকে, কে পারুম না? আপনারা যে ভিডিওটা দেখতেছেন যে যা পারেন আমি কইবার চাবো এই ভিডিওটার দ্বারাই আপনাকে দাওয়াত জানাইতেছি আপনারা সবাই এই ভালো কাজটায় শরীক হন বলে আশা করতেছি। আপনারা যে যা পারেন 2 কেজি 5 কেজি রোডের পয়সা কটা ইটার পয়সা আপনারা সবাই দিবেন বলে আশা করছি। হুজুর গো আপনারা একটা কোশ্চেন ধরেন আমাকে ভিডিওটা যারা দেখতেছে, যারা এখানে দান খয়রাত করবো, ধরেন কেউ রোডের পয়সা দিব, কেউ সিমেন্টের পয়সা দিব, তাকে লাভ কি হবো এনে পয়সাটা দিয়ে? যে 1 টাকা দান করে তার বলে 10 টাকা পাওয়া যায়, সেরকম কথা। আমরা যদি এনে 1 টাকা করে দেই, পৃথিবীর ভিতরে আমাদের এই বহুত মুসলমান মানুষ আছে, সবাই যদি 1 টাকা করে দেই তাহলে আমাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু আমরা বরঞ্চ সবে পাবো। ফোঁটা 1 ফোঁটা করে সাগরের পানি ভরে যায়, ওইরকম কথা। আমরা যদি 1 টাকা 2 টাকা করে দিয়ে যদি আমরা রাখি তাহলে আমাদের এই মসজিদ অল্প কয়েকদিনের ভিতরেই হয়ে যাবো ভাই। সেই জন্য আমরা সবার কাছে আহ্বান জানাই যাতে আমরা সবাই এই ভালো কাজের ভিতরে শরীক হতে পারি, আর আমরা সবাই যাতে আল্লাহর ঘর নির্মাণ করার জন্য সাহায্য করতে পারি। গাইস আমি কমু এই ভিডিওটা বিশ্বের কোনায় কোনায় চলুন রাখবো। আপনারা দেখেন আমরা সবাই মিলে যদি বেশি না 2 টাকা 5 টাকা করে দেই, এই আল্লাহর ঘরটা সুন্দরে খাড়া হবো, ঝিকমিক ঝিকমিক করবো এই গাই গ্রামের মধ্যে এই আল্লাহর পবিত্র ঘরটা। আমি আশা করুম যে ভিডিওটা দেখতেছেন একটা শেয়ার করেন, এই ভিডিওটা আমরা সবাই মিলে ভাইরাল করি, আমরা সবাই মিলে সহযোগিতা করি এই আল্লাহর ঘরটা যাতে আমরা খাড়া হওয়া দেখি। গাইস যারা যারা এই ভালো কাজটাই শরীক হবেন নিকে চান, আমি একটা ফোনপে নম্বর দিছি, এই হুজুরের ফোনপে নম্বর। এই মসজিদ কমিটির মানুষ ইনারা কোনো অসুবিধা নাই, কোনো ধরনের গুলুমুলু হইব না। আপনি যে 2 টাকা বা 5 টাকা যাই দেন আপনার এই আল্লাহর পবিত্র ঘরটা বানানিতে খাটানি হইব। আর আমি কইবার চাবো 2 টাকা 5 টাকা কে দিবেন, আপনারা প্রত্যেকেই 100 টাকা 200 টাকা 500 টাকা করে দান করেন আল্লাহর পবিত্র ঘর বইলা কথা।